খোলা শুরু হয়েছে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলা। আমরা আজ চলে এসেছি সেখানে। মূলত আমরা জানার চেষ্টা করব এই ফল মেলার উদ্দেশ্য কি এবং এখানে দর্শনার্থী যারা আছে তাদের সাথেও কথা বলবো এবং একই সাথে ফল মেলাটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মেলায় অতিথি হিসেবে এসেছেন ভোলা জেলা পরিষদের জনাব গোলাম নবী আলমগীর। এছাড়াও উপস্থিত আছেন ভোলা জেলা প্রশাসক ডক্টর শামীম আহমেদ, ভোলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক সহ সিনিয়র নেতৃবৃন্দ। 3 দিনব্যাপী এই মেলাটি ভোলার সদর উপজেলা চত্বরে আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা দর্শনার্থী যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই মেলা আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে অনেক অপ্রচলিত ফল আছে, সেগুলোর সাথে পরিচিত হওয়া এবং আমাদের অনেকগুলো উন্নত জাত আছে যেগুলো ধানের বা অন্যান্য ফসলের, সেই উন্নত জাতের সাথে পরিচিত হওয়ার। এখানে এসে দেখলাম বাহারি রকম ফল এবং অনেক ফল আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ওই ফলগুলো এখানে দেখলাম। এখানে ছাদ বাগান কিভাবে করা হয়, ছাদ বাগান দেখলাম। মাশরুম চাষ করে কিভাবে, ওইটা এখানে এসে দেখলাম। পুরানো দিনের যে সমস্ত ফলাদি এই সমস্ত এগুলি আমরা হারিয়ে ফেলছি। এখন আজকে এখানে এসে দেখে খুব ভালো লাগলো। অত্যন্ত অনেক ধরনের ফল দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো। এরকম একসাথে এত ফল দেখা কখনো হয় না। আমরা মেলার দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা জানি আয়োজকদের সাথে কথা বলে জানা যায় মেইন লক্ষ্য হচ্ছে আমাদের যে বিলুপ্তপ্রায় অথবা দেশি ফলগুলো যাতে কৃষক এবং আমাদের ভোক্তাদের মধ্যে জনপ্রিয় হয়। আপনারা জানেন যে প্রতিদিন একটা মানুষের 100 থেকে 150 গ্রাম ফল খাওয়া উচিত। খাদ্যের যে 6-7টা উপাদান আছে তার মধ্যে এটা একটা বড় উপাদান। এই 100 থেকে 150 গ্রাম যাতে আমরা নিশ্চিত করতে পারি মেনলি, এবং সেটা যদি ফল এবং দেশি ফল দিয়ে মেনলি এই স্লোগানটা এবং এই উদ্দেশ্যটা, এবং এই ফলের চারাগুলো আজকে আমরা কিছু চারাও বিতরণ করব এবং এই ফলের খাওয়ার যে গুরুত্ব, পুষ্টির যে গুরুত্ব এবং এটা লাগাবার জন্য মানুষের যে আগ্রহ তৈরি করা মেনলি আজকে মেলার মাধ্যমে এটাই আমাদের লক্ষ্য। আমি মনে করি এটা সারা জাগবে, কারণ যেসব ফল মানুষ চোখে দেখে না, একটা কথা আছে চোখের আড়াল বনের আড়াল, একটা চোখে যদি দেখবে বিলুপ্তপ্রায় ফলগুলো দেখবে, দেখে মানুষের একটা আগ্রহ তৈরি হতে পারে যে ঠিক আছে না একটা লাগিয়ে রাখি আমার বাগানে, তাহলে দেখা যাবে এই জাতগুলো যেমন রক্ষা পাবে তেমনি তারাও উপকৃত হবে। 3 দিনব্যাপী এই মেলার মাধ্যমে স্থানীয় কিছু পরিচিত ফলের পাশাপাশি অপরিচিত এবং অপরিচিত নানা ফলের সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে এবং ফল খাওয়া এবং নতুন ফল গাছ রোপণের প্রতিও মানুষের একটি সচেতনতা তৈরি হবে, এমনটাই মনে করছে আয়োজকরা। আমরাও আশা করি এই মেলার মাধ্যমে নতুন নতুন ফলের জাত এবং নতুন নতুন ফল সম্পর্কে মানুষ সচেতন হবে এবং একই সাথে ফলের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, দৈনিক ভোলার বাণী।